গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 29শে জুলাই, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ ওটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পিডিএফটি ডাউনলোড করে যে কোনো সময় রিভাইজ করতে চাইলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। আর আজকের একটা গুড নিউজ হচ্ছে, আজকেই 5টা রাফায়েল আমাদের ভারতে ল্যান্ডিং করতে চলেছে। তো চলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, ভারতীয় রেলপথ অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে কোন বছরের মধ্যে সমস্ত ওয়াগনগুলি ট্র্যাক করার জন্য রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ অর্থাৎ RFID ইউজ করতে চলেছে? RFID ট্যাগগুলো ইউজ করতে চলেছে কোন বছরের মধ্যে সমস্ত ওয়াগনগুলি ট্র্যাক করার জন্য ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা? তো অপশান হচ্ছে 2022, 2023, 2024, 2025। তো একের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 2022-এর মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে তার প্রায় 23,000 ওয়াগনগুলিকে RFID দ্বারা কন্ট্রোল করার জন্য তৈরি করছে। কোশ্চেন নাম্বার 2, টেরি একটি প্রতিবেদন অনুসারে 2025 নাগাদ কোভিড-19-এর কারণে ভারতের বিদ্যুতের চাহিদা কত পরিমাণ হ্রাস পাবে বা কমে যাবে? কত পার্সেন্ট বিদ্যুতের চাহিদা কমে যাবে 2025 অবধি? কিসের জন্য? কোভিড-19 প্যান্ডামিকের জন্য। আর এই প্রতিবেদনটি কে প্রকাশ করেছে? টেরি দ্বারা প্রকাশিত। তো অপশানগুলো হচ্ছে 9 থেকে 19, 6 থেকে 16, 8 থেকে 18, 7 থেকে 17%। তো 2-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ প্রায় 7 থেকে 17% বিদ্যুতের চাহিদার পরিমাণ কমে যেতে পারে 2025 অবধি কোভিড-19 প্যান্ডামিকের জন্য। আর টাইটেলটা এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছিল, তার টাইটেলটা কী ছিল? বেন্ডিং দ্য কার্ভ 2025 ফোরকাস্ট ফর ইলেকট্রিসিটি ডিমান্ড বাই সেক্টর অ্যান্ড স্টেট ইন দ্য লাইট অফ কোভিড প্যান্ডামিক। এটা ছিল টেরির প্রতিবেদনের টাইটেল। কোশ্চেন নাম্বার 3, খেলো ইন্ডিয়া ইউথ গেমসের চতুর্থ সংস্করণ 4 নম্বর সংস্করণের আয়োজক হওয়ার জন্য হরিয়ানার কোন ভেন্যু বা কোন জায়গাটিকে বেছে নেওয়া হয়েছে? তো চতুর্থ সংস্করণ কোথায় হবে? হরিয়ানাতে। তো হরিয়ানার কোন জায়গায়? তো অপশান হচ্ছে আম্বালা, কর্ণাটক, রোহতক, অপশান ডি হচ্ছে পঞ্চকুলা। তো অ্যান্সার হবে 3-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ পঞ্চকুলা, হরিয়ানার পঞ্চকুলাতে 4 নম্বর খেলো ইন্ডিয়া ইউথ গেমটি অনুষ্ঠিত হতে চলেছে। আর অ্যানাউন্সমেন্ট কে করেছেন? অ্যানাউন্সমেন্ট করেছেন CM মনোহরলাল খাট্টার, তেনার সঙ্গে সঙ্গে ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু। আর এটা হবে 2021-এর টোকিও অলিম্পিকের পরেই 4 নম্বর খেলো ইন্ডিয়া ইউথ গেম। কোথায় হবে? হরিয়ানার পঞ্চকুলাতে। কোশ্চেন নাম্বার 4, 2020 জুলাইয়ে ইন্ডিয়ান সুপার লিগ ISL ওয়ার্ল্ড লিগ ফোরামে অর্থাৎ WLF এর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। 2020 জুলাইতে ইন্ডিয়ান সুপার লিগ ওয়ার্ল্ড লিগস ফোরামে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তো এর সাথে সাথে এশিয়ার ISL এর সাথে সাথে এশিয়া থেকে আরও কতগুলি সংস্থা বা লিগ এই ওয়ার্ল্ড লিগ ফোরামে অন্তর্ভুক্ত হতে চলেছে? তো অপশান হচ্ছে 7টি, 5টি, 8টি, 4টি। তো 4-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ISL এর সঙ্গে সঙ্গে টোটাল 7টি আরও সংস্থা ওয়ার্ল্ড লিগ ফোরামে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাইতে। কোয়েশ্চেন নাম্বার 5, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন কোন সংস্থার সঙ্গে পার্টনারশিপ করে ভার্চুয়াল ফ্যানদের জন্য একটি বাস্কেটবল এরিনার ব্যবস্থা করেছে? ভার্চুয়ালি অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তো কার সঙ্গে পার্টনারশিপ করেছে? কে? ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। তো অপশান হচ্ছে IBM, গুগল, মাইক্রোসফট, অপশান ডি হচ্ছে SAP SAP। তো 5-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ মাইক্রোসফটের সঙ্গে পার্টনারশিপ করেছে ভার্চুয়ালি ফ্যানদের জন্য বাস্কেটবল এরিনার ব্যবস্থার জন্য। আর যেখানে মাইক্রোসফটের ইউজিং মাইক্রোসফট টিম্যাপ এবং জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তার দর্শকদের অনলাইনভাবে এন্টারটেনমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 6, বিশ্বজুড়ে 190টিরও বেশি দেশ থেকে মহামারী সম্পর্কিত আইনি দলিল সংগ্রহ এবং ভাগ অর্থাৎ শেয়ারের জন্য কোন সংস্থা কোভিড-19 ল ল্যাব চালু করেছে? কোভিড-19 ল ল্যাব কিসের জন্য? বিশ্বজুড়ে টোটাল 190টি দেশের থেকে কোভিড-19 সম্পর্কিত আইনি যে দলিল সংগ্রহ করবে এবং সেগুলো সব দেশের মধ্যে শেয়ার করবে। তো এই শেয়ারের জন্য কোভিড-19 ল ল্যাব তৈরি করেছে, সেটা কোন সংস্থা? তো অপশান হচ্ছে ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, অপশান ডি হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিজার্ভেশন। তো অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা একটি কোভিড-19 ল ল্যাব তৈরি করা হয়েছে, যার মধ্যে থেকে 190টি দেশের মধ্যে কোভিড-19 সম্পর্কিত যে সমস্ত তথ্য সেগুলোর আদান প্রদান করবে। তো 7 নম্বর প্রশ্ন, লখনৌ পৌর কর্পোরেশনের চক চৌরাহ রাস্তাটির নামকরণ কোন ব্যক্তির নাম অনুসারে পুনরায় করা হয়েছে? জায়গাটার নাম কি ছিল? চক চৌরাহ। তো নাম
চেঞ্জ করে কোন ব্যক্তির নাম অনুসারে নূতন নামকরণ করা হয়েছে? তো অপশন রয়েছে বিনায়ক দামোদর সাভারকর, শ্যামাপ্রসাদ মুখার্জি, অরুণ জেটলি, অপশন রয়েছে লালজি ট্যান্ডন। তো 7-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ লালজি ট্যান্ডনের নাম অনুসারে এই জায়গাটির নাম করে নূতন করে নামকরণ করা হয়েছে। তো কী নাম দেওয়া হয়েছে? লালজি ট্যান্ডন চৌরাহা। আর এছাড়া আরেকটা জায়গা, এই যে লখনৌ হরদয়, এই জায়গাটি, এই রোডটির নামকরণ কী করা হয়েছে? ট্যান্ডন মার্গ। এবং এই যে চক চৌরাহা, এটার নাম কি দিয়েছে? লালজি ট্যান্ডন চৌরাহা। দুটো জায়গার নাম লালজি ট্যান্ডনের নাম অনুসারে করা হয়েছে। তিনি হচ্ছেন ফর্মার গভর্নর অফ মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 8, চাইল্ড কেয়ার ইন এ গ্লোবাল ক্রাইসিস, দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি লাইফ। এই শিরোনামের ইউনিসেফের গবেষণা অনুসারে কোভিড-19 কারণে কত পরিমাণ শিশু দক্ষিণ এশীয় অঞ্চলের কত পরিমাণ শিশু শৈশবকালীন যে পড়াশোনা সেটা করতে পারেনি? কিসের জন্য? কোভিড-19 প্যান্ডামিকের কারণে সমস্ত স্কুল কলেজ বন্ধ ছিল, সেই কারণে কত পরিমাণ শিশু তার শৈশবকালীন পড়াশোনাগুলো করতে পারেনি। ইউনিসেফ দ্বারা একটি গবেষণা করা হয়েছে, তার টাইটেলটা কী ছিল? চাইল্ড কেয়ার ইন এ গ্লোবাল ক্রাইসিস, দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি লাইফ। তো অপশন হচ্ছে 22 মিলিয়ন, 30 মিলিয়ন, 12 মিলিয়ন, অপশন ডি হচ্ছে 20 মিলিয়ন। তো অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ প্রায় 22 মিলিয়ন শিশু শৈশবকালীন পড়াশোনাগুলো করতে পারেন কোভিড-19 জন্য। আর এর মধ্যে কিন্তু ইন্ডিয়াও রয়েছে, ইনক্লুডিং ইন্ডিয়া। আর এই রিপোর্টটা কে প্রকাশ করেছিল? ইউনিসেফের অফিসিয়াল রিসার্চ, যেটার নাম কি হচ্ছে ইনোসেন্টি। কোশ্চেন নাম্বার 9, ইনকাম ট্যাক্স ডে বা আয়কর দিবস প্রতি বছর কবে পালন করা হয়ে থাকে? ইনকাম ট্যাক্স ডে। তো অপশন হচ্ছে 31শে জুলাই, 24শে জুলাই, 22শে জুলাই, 27শে জুলাই। তো 9-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ প্রতি বছর 24শে জুলাই ইনকাম ট্যাক্স ডে বা আয়কর দিবস পালন করা হয়ে থাকে। আর প্রথম এটা পালিত হয়েছিল 2010 থেকে, অর্থাৎ 2010 থেকে এটি হয়ে আসছে। আর 2020-তে এটা হচ্ছে 160তম ইনকাম ট্যাক্স ডে। আর এই যে ইনকাম ট্যাক্স আইন, এটা প্রথম ইমপ্লিমেন্ট হয়েছিল বা ইম্পোজ হয়েছিল কবে? 24শে জুলাই 1860-এ। এই কারণে এটি 160তম ইনকাম ট্যাক্স ডে। 1860 24শে জুলাই প্রথম ইমপ্লিমেন্ট হয়েছিল ইনকাম ট্যাক্স। আর পালিত হয়ে আছে, দিনটি সেলিব্রেট হয়ে যাচ্ছে 2010 থেকে। কোশ্চেন নাম্বার 10, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকার চাকরি প্রার্থী এবং নিয়োগকর্তাদের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যেটার নাম কি? ফ্রি অনলাইন পোর্টাল, ওয়েবসাইট পোর্টাল, যেটার নাম হচ্ছে রোজগার বাজার। তো এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা শুরু করা হয়েছে? তো অপশন রয়েছে পন্ডিচেরি, তামিলনাড়ু, ছত্তিশগড়, দিল্লি। তো অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ দিল্লি সরকার দ্বারা এই অনলাইন যে পোর্টালটি চালু করা হয়েছে। আর লঞ্চ করেছেন কে? চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল ভায়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি লঞ্চ করেছিলেন। 11 নম্বর, কোন দেশের দলকে ডিসকোয়ালিফাই করার পর 2018 এশিয়ান গেমসের ভারতীয় দল রৌপ্য পদকটি জিতেছিল, অর্থাৎ সিলভার জিতেছিল, কিন্তু প্রথম পজিশনে যে দলটি গোল্ড জিতেছিল তাকে ডিসকোয়ালিফাই করার জন্য ভারত বর্তমানে গোল্ডের পজিশনে চলে গিয়েছে 2018 এশিয়ান গেমসের ক্ষেত্রে। তো কোন দেশকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল? তো অপশন হচ্ছে কাতার, বাহরিন, অস্ট্রেলিয়া, অপশন হচ্ছে জাপান। তো 11-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ বাহরিন গোল্ড জিতেছিল কিন্তু একে ডিসকোয়ালিফাই করা হয়েছে, তার কারণে সিলভার পজিশনে ছিল ভারত, ভারত এখন গোল্ড পজিশনে চলে এসেছে। তো কোন স্পোর্টসের ক্ষেত্রে? 4x400 মিক্সড র্যালি স্কোয়াডের ক্ষেত্রে ভারত বর্তমানে গোল্ড মেডেলটি জিতেছে 2018 এশিয়ান গেমস। কোশ্চেন নাম্বার 12, বিশ্ব হ্যাপাটাইটিস ডে, ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে প্রতি বছর কবে পালন করা হয়ে থাকে? তো অপশন হচ্ছে 27শে জুলাই, 28শে জুলাই, 26শে জুলাই, অপশন হচ্ছে 25শে জুলাই। তো 12-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ প্রতি বছর 28শে জুলাই ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে পালন করা হয়ে থাকে। আর এই বছর অর্থাৎ 2020 থিমটি কী ছিল? থিম ছিল ফাইন্ড দ্য মিসিং মিলিয়ন্স। এটা ছিল ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে 2020 থিম। 13, সাধারণ জনগণদের জন্য ভারত সরকারের আবহাওয়া দপ্তর অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা চালু করে একটি আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম কি? তো অপশন রয়েছে মৌসম, সিজন, মেঘদূত, অপশন রয়েছে ওয়েদার ইন্ডিয়া। তো 13-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ ভারতীয় ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা তৈরি করে অ্যাপটির নাম হচ্ছে মৌসম, যার মাধ্যমে সাধারণ জনগণদের জন্য আবহাওয়ার পূর্বাভাস দেবে এই অ্যাপ্লিকেশনটি। আর এর ডিজাইন এবং ডেভেলপ কে করেছে অ্যাপ্লিকেশনটির? ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ IMD দ্বারা এটি ডেভেলপ এবং ডিজাইন করা হয়েছে অ্যাপ্লিকেশনটির। কোশ্চেন নম্বর 14,
কোন দেশ ফুটবল স্টেডিয়াম আকারের অর্থাৎ ফুটবল স্টেডিয়ামের মতো বড় আকারে একটি বেলুনের মাধ্যমে দূরবীন পাঠিয়ে কসমস অধ্যয়নের জন্য অ্যাস্ট্রোস নামে একটি মিশন তৈরি করতে বা শুরু করতে প্রস্তুত? কোনো রকেটের মাধ্যমে নয়, একটি বেলুনের মাধ্যমে, যার আকারটা হবে একটি ফুটবল স্টেডিয়ামের মতো, এই বেলুনের মাধ্যমে দূরবীন পাঠিয়ে কসমস পর্যবেক্ষণের জন্য এই অ্যাস্ট্রোস নামে একটি মিশন তৈরি করতে প্রস্তুত। তো অপশান রয়েছে জাপান, জার্মানি, ইউএস, অপশান ডি হচ্ছে রাশিয়া। তো 14 অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ ইউনাইটেড স্টেট এই মিশনটি লঞ্চের জন্য প্রস্তুত, রেডি হয়ে আছে অলরেডি। অ্যাস্ট্রোস নামের মিশন বেলুনের মাধ্যমে দূরবীন পাঠিয়ে কসমস অধ্যয়ন করবে। তো এই যে অ্যাস্ট্রোস, এটার পুরোটা কী হচ্ছে, পুরো নামটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স স্ট্র্যাটোস্কোপিক টেলিস্কোপ ফর হাই স্পেকট্রাল রিজলিউশন অবজারভেশন অ্যাট সাবলিমিটার ওয়েভ লেন্থ। এটা হচ্ছে এই অ্যাস্ট্রোসের পুরো ফুল নামটা। তো বেলুনের মাধ্যমে দূরবীন পাঠিয়ে কসমস অধ্যয়নের জন্য ইউএস দ্বারা একটি মিশন। কোয়েশ্চেন নাম্বার 15, 2020 26শে জুলাই মালদ্বীপ তার কত নম্বর স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে পালন করলো? 2020 26শে জুলাই কে মালদ্বীপ? তো অপশানগুলো আছে 65, 45, 55, অপশান নিচে 75। তো 15 অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ মালদ্বীপ তার 2020-তে 55তম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করলো। আর এছাড়াও 2020 হলো 55তম ইয়ার অফ এস্টাবলিশমেন্ট অফ ডিপ্লোম্যাটিক টাইজ। ডিপ্লোম্যাটিক টাইজ হচ্ছে ভারত এবং মালদ্বীপের মধ্যে যে ডিপ্লোম্যাটিক টাইজ হয়েছিল সেটারও 55তম বার্ষিকী। তো বর্তমান মালদ্বীপের প্রেসিডেন্টকে ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, ইনি হচ্ছেন মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট। তো এগুলো ছিল আজ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি জানার থাকে কিছু বলার থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।